এটা আমাদের মেইন রুম। আমরা এখানে বসেই সবাইকে নিয়ে বসি, একটা আড্ডা মারি। এটা একটা আমেরিকার বিখ্যাত স্পিকার, অ্যালটেক ল্যান্সিক, ভয়েস অফ দ্য থিয়েটার। তো এটা আর্লি 50s-এ 49-50s এটা তৈরি হয়, তখন এটাকে থিয়েটার হলে ওরা ইউজ করতো। তো এরপরে এটা খুব খুব বিখ্যাত ছিল। এটা যখন বাজে মনে হয় যেন একটা লাইভ প্রোগ্রাম আমরা আছি। এটা এখনো পৃথিবীতে অনেক পুরনো, এখনো পৃথিবীতে বহু সঙ্গীত প্রেমিক লোক এই স্পিকারে এখনো শুনে। এখানে দেখেন বিভিন্ন ব্র্যান্ডের অ্যাম্পলিফায়ার আছে। এখানে একটা আছে পায়োনিয়ারের 98SA 9800 বিখ্যাত, মারাঞ্জের একটা আছে PM84, এটা একটা টিউব অ্যাম্পলিফায়ার অ্যান্থমের। এছাড়া আমার কাছে আছে এখানে একটা ডেননের একটা ছোট্ট সেট, জার্মানি তৈরি, ক্যাসেট ডেক, প্রি অ্যাম্পলিফায়ার একসাথে। লাক্সম্যানের কিছু নাম করা ফ্ল্যাগশিপ মডেল আছে, লাক্সম্যানের রাখছে। আর এখানে একটা স্পুল ডেক, টেপ টু রেল ডেক। একসময় এটাতে মাস্টার রেকর্ডিং হতো, আমরা ছোটকালে বাড়িতেও বাজিয়েছি। এটা হয় কি খুব পারফেক্ট অ্যানালগ সাউন্ড দিতে পারে। এই টেপের উইথ তো অনেক বেশি, তো ব্যান্ডউইথটা, ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথটা অনেক বড়, যার ফলে খুব অ্যানালগে একটা সাউন্ড দেয়। এখনো অনেক লোক এটা বাজায়, এটা ডিমান্ড দিন দিন আরো বাড়ছে। এখানে যদি আপনারা আসেন দেখবেন মোস্টলি এটা আমাদের স্পিকারের বহর। বাট এখানে একটা অদ্ভুত সেট আছে অডিও রিসার্চের টিউব অ্যাম্পলিফায়ার, হ্যাঁ, এটা পাওয়ার অ্যাম্পলিফায়ার, ক্লাসিক 60, আমেরিকার অডিও রিসার্চের খুব বিখ্যাত একটা অ্যাম্পলিফায়ার, বাল্বের একটা টিউব অ্যাম্পলিফায়ার। এর নিচে যে দেখছে এটা ক্রেল অ্যানালগ, ক্রেলের 80 বলে একটা মডেল আছে, বিখ্যাত মডেল। আমি বলবো যে হাইস্ট লিমিটে তারা কম্পোনেন্টস ইউজ করে, ডিজাইন ফিলসফি ইজ ডিফারেন্ট, পিওর ক্লাস এ। আমরা পরের রুমে আসি, এখানে মোটামুটি সাধারণ একটা রিজনেবল প্রাইসের ভিতরে এটা ইকুয়েট থেকে বসলি এগুলো আনা। বাট এগুলো ভালো, ছোট অ্যাম্পলিফায়ার, কম্পোসার অ্যাম্পলিফায়ার, এগুলো কিন্তু তার ভিতরে প্রাণ আছে যদি তার মতো করে বাজানো যায়। আমি যদি আরেকটা রুমে আসি, এখানেও কিছু অ্যাম্পলিফায়ার আমরা এই সেটআপ, এখানেও অ্যাম্পলিফায়ার, স্পিকার, ইকুয়ালাইজার। এখানে ধরনের একটা পায়োনিয়ার আছে, খুব নাম করা একটা মডেল, এটাকে বলে M25। এটা ভালো একটা অ্যাম্পলিফায়ার, প্রি অ্যাম্পলিফায়ারের সাথে প্রি অ্যাম্পলিফায়ার, সিডি প্লেয়ার। এটা পায়োনিয়ারের 8800 বাট 110 ভোল্টের। আমরা আপনাদেরকে আরেকটা রুমে নিয়ে আসি। দেখেন এই একটা রুম, এখানে আমি একটা নতুন করে সাজিয়েছি। এখানে আমাদের বানানো ক্যাবিনেট চেষ্টা করেছি যত সুন্দর করা যায় এবং মজবুত করা যায়। ক্যাবিনেট খুব ইম্পর্টেন্ট, এত সাউন্ড তো রিপ্রোডিউস করে। এটা একটা টেনয় থিওরিতে করা RCA, রেডিও কর্পোরেশন আমেরিকার একটা ম্যাগনেট দিয়ে আমরা একটা 15 ইঞ্চি ডুয়াল কনসেন্ট্রিক ড্রাইভার করেছি। দেখেন এটা অনেক ডিপ এবং এটা লো ফ্রিকোয়েন্সি, মিড এবং হাই, এটা টিউলিপ দিয়ে আসে। আমার এখানে ধরেন 300-400 মতন ছিল, এখন কিছু অনেকে নিয়ে গেছেন, বা এখনো 300-র মতন আছে এখানে। বিভিন্ন অ্যাম্পলিফায়ার, নাম করা অ্যাম্পলিফায়ার, বিভিন্ন ক্যাসেট ডেক, সিডি প্লেয়ার, ইকুয়ালাইজার এবং স্পিকারও আছে। এছাড়াও আমি বেসিক্যালি অ্যালনিকো ম্যাগনেটের আমি বড় কালেক্টর। আমার কাছে অনেক অ্যালনিকো ম্যাগনেট আছে, আমি স্পিকার ফুল রেঞ্জ বাজে, আমি দেখি এটা অনেক ভালো বাজে, অনেক মিষ্টি বাজে। তো প্রচুর স্পিকারের কালেকশন আছে, বিভিন্ন ব্র্যান্ডেরও আছে। এছাড়াও পুরোনো দিনের যে অ্যালনিকো ম্যাগনেট, এগুলো এখানে আছে। আমার কালেকশনটা এখন ছোট বড়, যখন আমি 5-6-এ পড়ি, অনেক আগের কথা, প্রায় 50 বছর তো হয়েই গেছে। একটা সময় যে আমি যখন সেনাবাহিনীতে জয়েন করলাম, এগুলো সব হারায় যায়। তো সেনাবাহিনীতে কমিশন পাওয়ার পরে চাকরির জীবনের শেষের দিকে যখন চিন্তা করলাম যে না, আমি আবার এর ভিতরে ঢুকবো, তো আস্তে আস্তে কালেকশন শুরু করলাম। পার্টিকুলারলি 80 থেকে আমার কালেকশন শুরু হয় আবার নতুন করে। ছোটকাল থেকেই আমি আছি এই গানের মধ্যে, পারিবারিক ভাবে বাবা, ভাই, বোন সবাই সঙ্গীত প্রিয় এবং তারা নিজেরাও গেতেন সবাই। তখন থেকে আমার গানের প্রতি আগ্রহ, মিউজিক শুনতাম, নিজে কিছু কিছু ইনস্ট্রুমেন্ট বাজাতাম। সেখান থেকে আমার এই দুর্বলতা। তো যতদিন সেনাবাহিনীতে ছিলাম ওটা করতে পারি নাই ছোটকাল থেকে, বাট সেনাবাহিনী থেকে বের হয়ে আসার পরে আমি আবার এর পিছনে লাগলাম, যে বিখ্যাত কিছু কিছু কোম্পানির সেটগুলো, যেগুলো ভিনটেজ, অনেক পুরোনো জিনিস, আমার সে আগের স্মৃতি খুঁজে পাই, এর ভিতরে আমি ঢুকলাম, যাতে এগুলো কালেকশন করে একটা জায়গায় নিয়ে এসে প্রত্যেকটা সেটকে শুনে সেই আগের দিনের স্মৃতিগুলোতে ফিরে যেতে পারি। প্রাথমিক দিকে একটু লোকাল নিয়ে আসছিলাম যেখানে পাওয়া যেত, বাট কিছু রিপেয়ার ছিল এগুলো। এরপরে চিন্তা করলাম না, একদম পারফেক্ট জিনিস যেগুলো বাইরে ওরা ইউজ করতো, জাপান থেকে কিছু, ভিয়েতনাম থেকে কিছু, ইংল্যান্ড থেকে। এইভাবে কালেকশন করতে করতে প্রায় 300-400 কালেকশন আমার কাছে হয়ে যায়। আমার উদ্দেশ্য ছিল সবাইকে নিয়ে এটা একটা, আমার এখানে আমি বসি গুলশানে, বসে সবার সাথে মিলে একটা পরিচয় হলো, এক্সচেঞ্জ অফ ভিউ হলো। তারাও পছন্দ করেন যারা, তারা আসে, বসি, গান শুনি। যারা পছন্দ করে তারা হয়তো কিছু ভিনটেজ সেট নিয়ে যান। তো এইভাবে আস্তে আস্তে আমার এই সাম্রাজ্য বিশাল গড়ে ওঠে। আর ভিনটেজ যদি ইকুইপমেন্ট আমরা কিনি, সেখানে দেখা যায় যে সত্যিকার অর্থে সঙ্গীতের যে প্রাণ, সেটা আমরা খুঁজে পাই, যেটা আধুনিক সেটে মনে হয় না যে খুঁজে পাই। আমি নিজেও বাজাই, আধুনিক সেটও বাজাই, বাট দেন আমার কাছে মনে হয় পুরোনো সেটগুলোর ভিতরে একটা প্রাণ খুঁজে পাওয়া যায়। এবং ওরা অনেক যত্ন করে মনে হয় তখনকার দিনে বানাতো, এতটা কমার্শিয়াল ছিল না কোম্পানিগুলো। আমি লিঙ্ক করতে হয় বেসিক্যালি আমি কোন পার্টিকুলার ব্র্যান্ড এবং কোন পার্টিকুলার
পার্টিকুলার মডেলটা নিব, কোন কোম্পানি নিব, আমি এটা খুঁজতে থাকি। তো এখানেও কিছু কিছু লোক আছে, তারা নিয়ে আসে ব্যবসায়িক পয়েন্ট অফ ভিউতে, আমি তাদেরকে অর্ডার দিই, তারা এনে দেয়। এগুলো তারা প্রফিট করে ডেফিনেটলি, বাট আমার একটা শখ পুরো হলো, যেটা আমার শোনার শখ ছিল। এত বিখ্যাত, অনেক লোক এটা শুনতো, এত নাম করেছে, দেখি এর ভিতরে কি আছে। এইভাবে করতে করতে প্রচুর জমা যায় আমার কাছে। এই ব্যাপারে অ্যাকচুয়ালি আমার ওয়াইফ এবং দুটো ছেলে আছে, এরা আমাকে খুব হেল্প করতো, যে আমার একটাই শখ। তো একটা পর্যায়ে চলে আসে যে তার আর ঘরের নড়াচড়া জায়গা ছিল না। তখন চিন্তা করলাম, না, ওরাও ছেলেরা বড় হয়ে গেছে, আমার এগুলো শিফট করা উচিত কোথাও। তো ছেলে আমাকে হেল্প করলো, আমি এটা এখানে গুলশানে একটা শিফট করে আমারটা সব কালেকশন যা আছে এখানে একটু গুছিয়ে রাখি, এবং রেগুলার আমি সপ্তাহে 3 থেকে 4 দিন আমি এখানে থাকি। আমি কোনো না কোনো সেট হোল ডে আমি চালাই। আমার কাছে এত কালেকশন, ইউরোপ আমেরিকা থেকে কিছু লোকজন আমার সাথে যোগাযোগ করে, তা আমাদের সিস্টেমে তো আমি তাদের কাছে পাঠাতে পারি না, বিক্রি করতে পারি না, তারা প্রাইসও অনেক বেশি দেবে। তো একটা সময় তারা খুব মনক্ষুণ্ণ হয় যে কেন আমি পাঠাতে, সব দেশে পাঠানো যায়, তো আমাদের দেশে থেকে তো পাঠানোর সেই সুযোগটা নাই। বাট আমি চাই আমাদের দেশের লোকই এর ভিতরে আরো ঢুকুক, তারা পছন্দ করুক, কারণ মিউজিক তো মানুষকে একটা মানসিক পরিতৃপ্তি দেয়, একটা প্রশান্তি দেয়, অনেক দুশ্চিন্তা থেকে আমাদেরকে দূরে রাখে।